আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগানটা অনেক দিন পরে একটু শেয়ার করব আপনাদের মাঝে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন কলা দিয়েই শুরু করলাম ভিডিওটা। তো এখানে মাশাআল্লাহ দিলে খুবই বড় একটা কলার ছড়া দেখুন। তো গ্রামের বাড়িতে এমন কোনো জিনিস নাই যে হাতের কাছে না পাওয়া যায়। মানে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছে কত সুন্দর পেঁপে হয়েছে মাশাআল্লাহ দিলে। তো এই পেঁপে গাছটা এমনিতেই হয়েছে এখানে, তো আমাদের বিল্ডিংয়ের সামনে। তো আকাশের আব্বু বলতেছে এটা কাটার দরকার নেই, রেখে দেই, খুব সুন্দর হয়েছে। তো একদম দেখুন বিল্ডিংয়ের উপরে উঠে যাচ্ছে পেঁপে গাছটা, খুবই সুন্দর হয়েছে। তো টাটকা টাটকা জিনিস হাতের কাছে পাওয়া যায় সব কিছুই, কোনো মেডিসিন নেই, কোনো ফ্রেশ, একদম ফ্রেশ খাবার। তো এই যে এদিকে হচ্ছে আমি ছাদে উঠতেছি। তো ছাদে হচ্ছে আমি কিছু আমশি রোদ্রে দিয়েছিলাম, তো আমশিগুলো নিয়ে আসবো আর হচ্ছে আপনাদের মাঝে আমার ছোট্ট ছাদ বাগানটা একটু শেয়ার করবো, এর জন্য আমি ছাদে উঠতেছি। তো ছাদে যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এই ভেন্ডির চারা ফেলছি। তো চারাটা গজাই গেছে। তো আমি এই কয়েকদিন ধরে মানে আসি না ছাদে। এখানে বোম্বাই মরিচের চারা, তো পাতাগুলো কেমন যেন কুচকে কুচকে গেছে। তো এটার একটা ব্যবস্থা নিতে হবে যাতে সুন্দর হয় পাতাগুলো। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ আমার মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে। তো ফল গাছটা অনেক ছড়াইছে, চারোদিকে কিছু করে দিছে, মানে আকাশের আব্বু যেন এগুলোর সাথে বেয়ে বেয়ে উপরে উঠে যায় এর জন্য। তো এদিকে হচ্ছে এই যে পুঁই শাক। তো একটা পুঁই চারা এখানে লাগিয়েছিলাম, তো পুঁই চারাটাও অনেক সুন্দর শাক হয়েছে। তো আমি এর আগে 2বার কেটে নিয়েছি শাক আর ডগা, তো এখন আবার হয়েছে। তো এটা হচ্ছে পাতা, তো এটা তো সবাই চেনেন, এটা একটা ঔষধি গাছ। তো এখানে হচ্ছে আমি কিছু মরিচের চারা আবার ফেলছি, খুব সুন্দর জ্বালাইছে। তো এখন এত গরম, এত রৌদ্র ওঠে, মানে ছাদের উপরে টপের গাছগুলো বাঁচানো মুশকিল। প্রতিদিন পানি দিতে হয়, পানি যদি একদিন না দেওয়া হয় তাহলে গাছগুলো একদম শুটকা শুটকা হয়ে যায়। তো এই যে হচ্ছে লেবু গাছ, তো লেবু গাছে দেখুন এই যে লেবু হয়েছে। তো আরও লেবু ছিল, তো নিয়ে খেয়ে ফেলছি। তো যখন লাগে তো হঠাৎ করে নিয়ে যাই, আর ভিডিও করা হয় না। তো ভালোই ছোট গাছ হিসেবে ভালোই লেবু হয়। তো আমাদের মানে যখন বাসায় না থাকে তখন গাছ থেকে নিয়ে যাই, তো সবসময় তো বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছটা কেমন যেন হয়ে গেছে পাতাগুলো। তো এটা হচ্ছে আবার আরেকটা লেবু গাছ। তো এই লেবু গাছটাও মাশাআল্লাহ দিলে খুব সুন্দর লেবু হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইমাত্র পানি দিছে, এর জন্য গাছগুলো অনেকটা মানে তাজা তাজা লাগছে। তো এখান থেকেও লেবু কিছু নিয়ে খাওয়া হয়েছে, যে বোটা দেখুন। তো লেবুগুলো মানে যেগুলো নিয়েছি একদম বাতি হয়ে গেছে, এজন্য নিয়ে খেয়ে ফেলছি। তো ছাদের উপরে এই ধরনের গাছগুলো ভালোই হয়, তো পানি দিতে হয়, পানি না দিলে একদমই নষ্ট হয়ে যায়।
মানে একটু ইয়ে থাকতে হয়। তো আমরা সাধারণত মাটিতে যে গাছগুলো লাগাই, তো একদিন যদি পানি না দিই তাহলেও কিছু হয় না। তো ওদিকে দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়েরা ছাদে উঠছে গোসল করার জন্য। তো এখন অনেক গরম, তো ওরা দিনে 2বার গোসল করে। আর মেঘলা তো প্রতিদিন রাত্রে গোসল করে ঘুম আসে, তো ও একদিনও গোসল না করে ঘুম আসে না। প্রতিদিনই রাত্রে গোসল করে তারপর হচ্ছে ঘুমাইতে যায়। তো এদিকে হচ্ছে এই যে কাঠ দিয়ে কিছু ফাঁস মাটি দিয়ে এখানে কিছু গাছ লাগানো হবে, এজন্য এটা বানানো হয়েছে। তো অলরেডি কিছু কিছু গাছ লাগাইছিও। তো এই যে এগুলো পরিষ্কার করতে হবে, মানে রৌদ্র সকাল একবার সূর্যটা বের হলে মানে ফুটে উঠলেই রৌদ্রতে ভরে যায় ছাদ। তো এই জন্য গরমের কারণে এবং রৌদ্রের তাপের কারণে কিছু পরিষ্কার করা হয় না, ফাঁকে ফাঁকে একটু পানি দিয়ে চলে যায়। তো এদিকে হচ্ছে এই যে দেখুন, এটার ভিতরে হচ্ছে মরিচের চারা লাগানো হয়েছে কিছু। তো আরও অনেক মরিচের চারা লাগাইছিলাম অন্য অন্য ইয়ে, তো রৌদ্রে মারা গেছে। তো একটু বৃষ্টি হলে গাছগুলো অনেক সুন্দর হবে। তো এদিকে হচ্ছে এই যে আম গাছে আম দেখুন। তো এই বছর এই গাছটায় হচ্ছে অনেক আম হয়েছিল ছোটোবেলায়, মানে ছোট ছোট যখন আমের করা ছিল তখন পড়ে গেছে খরায় রৌদ্রেতে। তো এখনও আছে কিছু এই যে। তো এই গাছের আমটা ছাদের উপর থেকে পারা যায় সহজভাবে, ওই যে পেকেও গেছে দেখতে পাচ্ছেন আমগুলো একদম পেকে লাল হয়ে আছে। তো এই যে সব করার পরে হচ্ছে আমশিটা নিয়ে আমি নিচে নেমে আসলাম আর কি। তো আমশিটা অনেক সুন্দর হয়েছে, শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কেচি দিয়ে কেটে কেটে নিব, ছোট ছোট পিস করে নিব। তো ছোট ছোট পিস করা থাকলে বাচ্চারা যখনই চায় তখনই ওদের হাতে দেওয়া যায়। তো আমার বাচ্চারা এই আমশিটা খুবই পছন্দ করে। তো আমি এর জন্য এখানে হচ্ছে 2টা, তো আরও 2টা বানিয়েছি। তো অনেকগুলো আমশি হয়েছে। তো আমের বাগান থেকে মানে যা আম ছিল তো ওগুলো দিয়েই বানানো হয়েছে। তো বাগানে তো অনেক আম আছে, এগুলো অনেক ঝামেলা, বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করা, রান্না বান্না, মানে এই সব বাড়তি জিনিস করতে অনেক ঝামেলা গরমের ভিতরে। তো আর দিব না, এই 2টা আর হচ্ছে আগে 2টা আছে, তো এই 4টাই যথেষ্ট। গরমের ভিতরে এগুলো করতে অনেক অনেক মানে কষ্ট হয়ে যায়, প্রচুর গরম। তো এইভাবে করে ছোট ছোট পিস করে আমি রেখে দিব, বাচ্চারা যখনই চাইবে তখনই 1 পিস করে দিয়ে দিব, তো খুব সহজ হবে। তো নিজের হাতে বানানো আর বাজারে যে আমশিগুলো পাওয়া যায় বা আমসত্ত্ব, তো ওগুলা হচ্ছে কীভাবে বানায় তো আমরা তো চোখে দেখি না। তো খেতে মজার হয়, অনেক মজার। তো যাই বাজারে বেচা কিনা হয় না, এখন খেতে অনেক মজার হয়। তো কিভাবে তৈরি করি আমরা সেটা চোখে না দেখে খেয়ে নেই। তো ওইভাবে নিজেরা হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যেটা বানানো হয়, একটু খেতে যদি খারাপও হয় তারপরে ভালো, তো ইনশাল্লাহ খেতে খারাপ হবে না, কারণ হচ্ছে আমি খুব সুন্দর করে বানিয়েছি, খেতেও অনেক মজার হবে, ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।